নমস্কার, আমি সোমনাথ। আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ডিকোড নিউজ বাংলা, সত্যের সাথে বাস্তবের পথে। প্রিয় দর্শক, ফলতা নির্বাচনের আগেই যে পুষ্পা, সেই পুষ্পার যে ভয় বা আতঙ্ক, সেটা কিন্তু বলা বাহুল্য পশ্চিমবঙ্গবাসীর কাছে একটা অবিস্মরণীয় আনন্দ এবং গর্বের। এই ডার মুঝে আচ্ছা লাগা। চলুন দেখি পুষ্পার সেই ভয়ের নেপথ্যের কারণ কি। আমি ফলতার ভূমিপুত্র। আমি চাইব ফলতা শান্তিতে থাকুক, সুস্থ থাকুক, ভালো থাকুক এবং ফলতায় আরও বেশি বেশি উন্নয়ন হোক। তাই সোনার ফলতা হোক, এটাই আমার স্বপ্ন ছিল। তাই আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী ফলতা উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ দিচ্ছে। সেই জন্য আমি আগামী 21শে মে যে রিপল আছে, সেই রিপলের কন্টেস্ট থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিলাম। আমি কন্টেস্ট থেকে নিজেকে দূরে সরিয়ে নিলাম ফলতার উন্নয়নের স্বার্থে, ফলতার সাধারণ মানুষের স্বার্থে। যেহেতু আমি ফলতার ভূমিপুত্র, তাই নিজেকে আমি কন্টেস্ট থেকে দূরে সরিয়ে নিলাম। আপনি তৃণমূল প্রার্থী, এটা কি আপনি ব্যক্তিগত সিদ্ধান্তে নিচ্ছেন নাকি দল আপনাকে নিজেকে ভোট থেকে সরিয়ে যেতে বললো? আপনার সিদ্ধান্তটা কার? এই যে ভোটের দুদিন আগে আপনি নিজেকে সরিয়ে নিচ্ছেন ভোট থেকে, এটা কি নিশ্চিত হার জেনে বা কি কারণে? আমি এর আগে অনেক প্রশ্ন করেছেন, উত্তর দিয়েছি। এর আগেও আমরা অনেক প্রশ্ন করে উত্তর দিয়েছি। আজকে আমি যেটা আমার বলার ছিল সেটাই বললাম। আমি এই কন্টেস্ট থেকে নিজেকে দূরে সরিয়ে নিলাম ফলতার মানুষের স্বার্থে, ফলতার উন্নয়নের স্বার্থে, ফলতার শান্তি রক্ষার স্বার্থে। আমার একটাই প্রশ্ন, সেটা হচ্ছে 29 তারিখ ভোটে যে ঘটনাগুলো ঘটলো, টেপ লাগানো বিরোধী প্রার্থীর ক্ষেত্রে, কোথাও আতর লাগানো, এটা আপনি কেন করতে বললেন বা কেন করালেন যদি জিজ্ঞেস করি আপনাকে? 29 তারিখে এই রিপোল হলো তো একমাত্র ভোট অবাধ হয়নি বলেই। কমিশন তো একাধিক প্রমাণ পেয়েছিল। তো সেই পরিপ্রেক্ষিতে আপনি এটা কেন করিয়েছিলেন বা কার নির্দেশে করিয়েছিলেন? আমি এর আগে অনেক প্রশ্নের উত্তর দিয়েছি, 29 তারিখে অনেক প্রশ্নের উত্তর দিয়েছি। আমি আজকের যেটা আমার বলার ছিল, যে আমি ফলতার মানুষের স্বার্থে, উন্নয়নের স্বার্থে, শান্তির স্বার্থে, সুস্থতার স্বার্থে, সোনার ফলতা গড়ার স্বার্থে আমি 21শে মে ইলেকশন থেকে নিজেকে কন্টেস্টে সরিয়ে নিই। গত 29 তারিখে ঘটনার পরিপ্রেক্ষিতে আপনি কি বলবেন? যে ঘটনা ঘটলো, মানুষ ভোট দিতে পারেনি, ভোটের ওপরে কালি, কোথাও টেপ লাগানো, কোথাও আতর লাগানো, এটা কেন করলেন বা করিয়েছিলেন? এটা আমি করিনি। এটা অনেকে অনেক রকম কথা বলছে নিজেদের মতো, কিন্তু আমি এই সমস্ত জানি না। জাহাঙ্গীরবাবু, কারা করলো? আমি তো আমার অফিসে ছিলাম, অফিস থেকে আমি চালনা করেছি, কিন্তু কে করেছে আমি নিজেই জানি না। আমি স্পটে ছিলাম না, বলতে পারবো। কোনো নির্দেশ এসেছিল কোনো মহলের বা কারণ? না, কোনো এরকম কোনো ব্যাপার। আপনি এখানকার প্রার্থী, আপনার কোনো নিয়ন্ত্রণ ছিল না? আপনি বলছেন যারা করেছে জানেন না, তারা তো আপনার কর্মী ছিলেন। না, আমাদের কর্মী করেছে, কে করেছে আমি নিজেই জানি না। যারা বিরোধী দলের টেপ লাগালো, আমি প্রশ্ন যারা বিরোধী দলের টেপ লাগালো, যে জন্য আমি ডেকেছিলাম, যে আমি 21শে মে রিপোলের যে কন্টেস্ট আছে, কন্টেস্ট থেকে নিজেকে দূরে সরিয়ে নিলাম। একটা প্রশ্ন আছে থেকে, যেটা ফলতা জুড়ে আপনার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ করছে, এটার বিষয়ে কি বলবেন? ভুরি ভুরি অভিযোগ করছে সাধারণ মানুষ। ঠিক আছে, মানুষ যদি সাধারণ মানুষ করে, তারা যেটা ভালো বুঝেন সেটা বলছেন। আমার এখানে কিছু বলার কিছু নেই। আমার ব্যক্তিগত মত, আমি ফলতার মানুষের সঙ্গে কোনোদিন খারাপ ব্যবহার করিনি। এবং প্রত্যেকটা মানুষ যে বলছে আমার সামনে, যারা বলছে তারা হয়তো আমার নিজেই চেনে না, আমাকে হয়তো জানে না। যারা বলছে তারা যদি আমার সামনে আসে এবং আমার সামনে চোখে কথা বলে, তারা বুঝতে পারবে যে তাদের যেটা বলছে সেটা ভুল। আমার যেটা বলার ছিল কারণ তো আছে, কেন সরাচ্ছেন? আর কোথায় গেলেন তথাকথিত পুষ্পা নাকি নাম? ওই ডাকাতটা কোথায়? ওই ডাকাতটা কোথায়? কোথায় দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে যত অভিযোগ করেছে সাধারণ নির্বাচনের সময়, সবগুলোর বিরুদ্ধেই ব্যবস্থা হবে। ফেলে রেখেছিল জেনারেল জিডি করে, সব এফআইআর হয়েছে। গুন্ডামি করতে দেব না, নিশ্চিন্ত থাকুন। বাইক বাহিনীকে ঘুরতে দেব না, সাদা থান বাড়িতে ফেলতে দেব না,
দেখে নেব, ভেঙে দেব, কেটে দেব, এসব অতীত। কোথায় পুষ্পা? কোথায় আপনি? দেখতে পাওয়া যাচ্ছে না। 2021 পোস্ট পোল ভায়োলেন্স, জাতীয় মানবাধিকার কমিশন 19 জনকে নটোরিয়াস ক্রিমিনাল ঘোষণা করেছিল, যার মধ্যে এই ভাইপোর জাহাঙ্গীরও ছিল। আমার উপরে ছেড়ে দিন, আমার উপর ছেড়ে দিন, আমি ওর দায়িত্বটা নিয়ে গেলাম। আমার উপর ছেড়ে দিন, ছেড়ে দিন আমার উপরে। 21 তারিখের নির্বাচনের দুদিন আগে ফলতার তৃণমূল প্রার্থী পুষ্পা রাজ যে বড় বড় ডায়লগ দিয়ে পশ্চিমবঙ্গবাসীর সামনে আসলেন, কিন্তু তিনি ভয়ে চুপসে গিয়ে দুদিন আগেই সেই নির্বাচন থেকে সরে দাঁড়ালেন। কিন্তু এই সরে যাওয়া কি নিছকই তার নিজের, নাকি এর পিছনে অন্য কোনো ভয়ের আতঙ্কের কারণে তিনি সেই নির্বাচনের আগেই সরে গেলেন? সবটাই কিন্তু জমজমাট। সুতরাং আমাদের পশ্চিমবঙ্গবাসী হিসেবে এটাকে উপভোগ করতে হবে। এতদিন পশ্চিমবঙ্গবাসী যে ভয় ভীতির সরকারে পরিণত ছিল, অর্থাৎ ভয় ভীতিকে মাথায় করে নিয়ে চলতো, সেই ভয় ভীতি থেকে মুক্ত হয়ে ফলতারবাসীর যে আক্রোশ সেটা কিন্তু দেখা দিচ্ছে। আর অপরদিকে বাংলার নতুন যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, তিনি কিন্তু কম যাচ্ছেন না। তিনি বাংলার মুখ্যমন্ত্রী পদে বসেই একের পর এক পদক্ষেপ নিয়ে তিনি কিন্তু বাংলার এক জনপ্রিয় নেতা হয়ে উঠেছেন। জনপ্রিয় তিনি ছিলেন, কিন্তু তার এই যে মুখ্যমন্ত্রী চেয়ারে বসে যে একের পর এক সিদ্ধান্ত নেওয়া, সেটা কিন্তু অবিস্মরণীয়। বাংলা এমনই এক মুখ্যমন্ত্রীকে চেয়েছিল, অবশেষে সেটাই কিন্তু বাংলা পেয়ে খুবই সন্তুষ্ট। ফলতার র্যালিতে যে জনসমুদ্রের সমাগম, সেটা কিন্তু কোনো কিছু একটা ইঙ্গিত দিচ্ছে, যে ইঙ্গিতের ভয়ে পুষ্পারাজ কিন্তু ভয়ে আগে থেকেই সরে দাঁড়ালেন। এরপরে তিনি কি রাজ্য ছেড়ে পালাবেন, সবটাই দেখার অপেক্ষা। আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। নমস্কার।